وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নফস থেকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নফস থেকে, আর তা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে, তাদের থেকে সরিয়ে নিয়ে দিয়েছেন, তাদের থেকে সরিয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী। আর তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে চেয়ে থাকো। আর ভয় করো রক্ত সম্পর্কিত আত্মীয়ের ব্যাপারে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক। ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا। আর তোমরা ইয়তীমদেরকে তাদের ধন সম্পদ দিয়ে দাও, আর তোমরা অপবিত্র বস্তুকে পবিত্র বস্তু দ্বারা পরিবর্তন করো না। তাদের ধন সম্পদকে তোমাদের ধন সম্পদের সাথে খেও না, নিশ্চয়ই তা বড় পাপ। এই আয়াতের শানে নজুল হলো মুকাতিল রহমতুল্লাহ আলাইহি এবং কালবি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, একজন গাদফানি ব্যক্তির নিকট আর একজন গাদফানি ব্যক্তির নিকট তার তিন বেলাতুস পুত্রের অনেক ধন সম্পদ সঞ্চিত ছিল। এতিম সবলক হয়ে চাচার নিকট তার অর্থ সম্পদ দাবি করলে চাচা তা আদায়ে অস্বীকৃতি জানালো।
তখন উভয়েই মুকদ্দমা নিয়ে হাজির হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। ওই সময়ে এই আয়াত নাযিল হইয়াছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا। আর যদি তোমরা আশঙ্কা করো যে এতিমদের ব্যাপারে তোমরা ইনসাফ করতে পারবে না, তাহলে তোমরা বিয়ে করো নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে, 2টি 3টি অথবা 4টি। আর যদি ভয় করো যে তোমরা সমান আচরণ করতে পারবে না, তবে একটি অথবা তোমাদের ডান হাত যার মালিক হইয়াছ, তোমাদের ডান হাত যার মালিক হয়েছে এটা অধিক নিকটবর্তী যে তোমরা জুলুম করবে না। وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه মারিয়া। আর তোমরা নারীদেরকে সন্তুষ্ট চিত্তে তাদের মোহর দিয়ে দাও, অথবা যদি তারা তোমাদের জন্য তা থেকে খুশি হয়ে কিছু ছাড় দেয়, তাহলে তোমরা তা সানন্দে তৃপ্তি সহকারে খাও। ওয়ালা তু'তুস সুফাহা আমওয়ালাকুম التي جعل الله لكم قياما وارزقوهم فيها واكسوهم وقولوا لهم قولا معروفا। আর তোমরা নির্বুদ্ধের হাতে তোমাদের ধন সম্পদ দিও না, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য করেছেন জীবিকার মাধ্যম, এবং তোমরা তা থেকে তাদেরকে আহার দাও, যা তাদেরকে পরিধান করাও এবং তাদের সাথে উত্তম কথা বলো। ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ ফাইন আনাসতুম মিনহুম রুশদাম ফাদফাউ
فادفعوا إليهم أموالهم ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله হাসিবা। আর তোমরা ইতিমদেরকে পরীক্ষা করো যতক্ষণ না তারা বিবাহের বয়সে পৌঁছে। সুতরাং যদি তোমরা তাদের মধ্যে বিবেকের পরিপক্কতা দেখতে পাও তবে তাদের ধন সম্পদ তাদেরকে দিয়ে দাও। আর তোমরা তাদের সম্পদ খেও না অপচয় করে এবং তারা বড় হওয়ার আগে তাড়াহুড়া করে। আর যে ধনী সে যেন সংযত থাকে, আর যে দরিদ্র সে যেন ন্যায়সঙ্গত ভাবে খায়। অতঃপর যখন তোমরা তাদের ধন সম্পদ তাদের নিকট সুপর্দ করবে তখন তাদের উপর তোমরা সাক্ষী রাখবে, আর হিসাব গ্রহণকারী হিসাবে আল্লাহ যথেষ্ট। আল্লাহু আকবার। লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা قل منه أو كثر نصيبا مفروضا أو كثر نصيبا مفروضا। পুরুষদের জন্য মাতা পিতা ও নিকটাত্মীয়রা যা রেখে গিয়েছে তা থেকে একটি অংশ রয়েছে, আর নারীদের জন্য রয়েছে মাতা পিতা ও নিকটাত্মীয়রা যা রেখে গিয়েছে তা থেকে একটি অংশ, তা থেকে কম হোক বা বেশি হোক নির্ধারিত হারে। এই আয়াতের শানে নজুল প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে আরব দেশে এই কুসংস্কার ছিল যে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তিতে শুধু তার সাবালক ছেলেরাই অংশীদার হতো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে আরব দেশে এই কুসংস্কার ছিল যে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তিতে শুধু তার সাবালক ছেলেরই অংশীদার হতো। মেয়েরা সাবালিকা নির্বিশেষে কারো ভাগ্যে কিছু যুক্ত না। নাউযুবিল্লাহ। শুধু যারা
যুদ্ধে অংশগ্রহণ করতে পারে এবং ছেলেরাই মৃত পিতার সম্পত্তিতে অংশীদার হতো। ছোট ছোট এতিম ছেলে মেয়েরা তাদের পিতার সম্পত্তি থেকে চিরবঞ্চিত হতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আউস ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু নামক এক ব্যক্তি সাহাবীর ইন্তেকাল হলো। তিনি দুইটি মেয়ে এবং একটি ছোট ছেলে রেখে গেলেন। আউস চাচাতো ভাই খালেদ এবং আরফাজা এসে তার সমস্ত পরিত্যক্ত সম্পদ দখল করে নেয়। আউসের স্ত্রী হার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে ঘটনা বর্ণনা করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমরা অপেক্ষা করো, আল্লাহ পাক হুকুম নাজিল করবেন। ঠিক এমন সময় আলোচ্য আয়াত নাজিল হলো এবং বর্বরতার যুগের কুসংস্কার দূরীভূত হলো। পিতার সম্পত্তিতে শুধু পুরুষ নয়, নারীদেরকেও অংশীদার বলে ঘোষণা করা হলো। আল্লাহু আকবার। ওয়া ইযা হাদারাল قسمة أولو القربى واليتامى والمساكين فارزقوهم منه وقولوا لهم قولا معروفا। আর যদি বন্টনে নিকট আত্মীয় এবং এতিম ও মিসকিনরা উপস্থিত হয়, তাহলে তোমরা তাদেরকে তা থেকে হার দেবে এবং তাদের সাথে তোমরা উত্তম কথা বলবে। ওয়ালিয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا। আর তাদের ভয় করা উচিত যে যদি তারা তাদের পেছনে অসহায় সন্তান রেখে যেত, তাহলে তারা তাদের বিষয়ে উদ্বিগ্ন হতো। সুতরাং তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে এবং যেন সঠিক কথা বলে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা সায়াসলাউনা সাইরা। নিশ্চয় যারা এতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, তারা তো তাদের পেটে আগুন খাচ্ছে, আর অচিরেই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে।